আমরা এখন রয়েছি কাবেরী নদীরই এক ঘাটে রয়েছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে তাঞ্জাভুরের বৃহদেশ্বরা মন্দিরের ব্লগটা শেয়ার করেছি। আমরা তাঞ্জাভুর থেকে কিন্তু এখন আমরা যাচ্ছি ত্রিচিতে, যেটা আর কি তিরুচিরাপল্লী, সেখানে যাচ্ছি। আহ, ওখানেও কিন্তু ভীষণই সুন্দর বিষ্ণু মন্দির রয়েছে, সেটা দেখতেই যাওয়া। তার আগে রাস্তায় পড়লো কাবেরী নদী, মানে কাবেরী নদীর ওপর থেকে কিন্তু এখন আমরা যাচ্ছি। তো কাবেরী নদীটা যখন আসলো, তো তখন মানে ভাবলাম যে তোমাদের সাথে কাবেরী নদীটাও শেয়ার করা যাক। কাবেরী নদী কিন্তু গঙ্গা অফ দক্ষিণ ভারত বলা হয়, মানে হচ্ছে সাউথ ইন্ডিয়া, গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, মানে হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর এর লেন্থ হচ্ছে 805 কিলোমিটার। কাবেরী নদীর উৎপত্তি কিন্তু কর্ণাটকাতে, আর কর্ণাটকা থেকে সেটা এসেছে কিন্তু তামিলনাড়ুতে, আর তামিলনাড়ুর থেকে আহ, কাবেরী রিভার কিন্তু মিশে যাচ্ছে গিয়ে বে অফ বেঙ্গলে। তো এটা মানে তামিলনাড়ুর সব থেকে মানে লার্জেস্ট রিভার ইন তামিলনাড়ু, আর থার্ড লার্জেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারতের থার্ড লার্জেস্ট রিভার কাবেরী নদী। ভীষণই সুন্দর। কাবেরী নদীর জল যেমন তামিলনাড়ুতে এগ্রিকালচারে কিন্তু ভীষণই হেল্পফুল, মানে এগ্রিকালচারে খুবই হেল্প করে এই কাবেরী নদীর জল। তেমনি কিন্তু আবার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতেও কিন্তু এই কাবেরী নদীর জল ইউজ করা হয়। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, ওখানে কিন্তু একটা মন্দির রয়েছে। তো আমাদের মানে যেতেই ড্রাইভার বলল যে আরেকটু এগিয়ে গেলে হচ্ছে একটা ঘাট পড়বে, যেখানে আমরা খুব ভালো মতো মানে নেবে ওখানে আমরা কাবেরী নদীর জল দেয়া, মানে কাবেরী নদীটা আরো ভালো মতো দেখতে পারবো। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। তো একটুখানি আসার পরেই কিন্তু এই যে এখন আমাদের গাড়িটা এখানে দাঁড়ালো, আর আমরা চলে এসেছি এই ঘাটে, যেখানে কিন্তু মন্দির আছে, ছোট ছোট কয়েকটা মন্দিরও রয়েছে এই ঘাটে। তো ভাবলাম এসছি যখন, মানে এখান থেকে যখন পাস করছি আমরা, তো কাবেরী নদীর জল তো নিশ্চয়ই মাথায় একটু ছোঁয়াতেই হবে। আহ, কারণ আমরা স্নান করতে এখন পারবো না, যেহেতু আমরা ত্রিচি যাচ্ছি। তো সেই জন্য একটু ঘাটে নেবে আমরা কিন্তু কাবেরী নদীর জল আমরা তিনজনেই মাথায় একটু ছিটিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা কিন্তু যাব এখন ত্রিচিতে। এই যে দেখো অনেকে কিন্তু এখানে স্নান করছে, এই ঘাটে নেবে, আর প্লাস এখানে সামনে একটা ব্যারিকেড রয়েছে, আর ওই পাশটাতেও দেখো কত মানুষজন স্নান করছে। নিশ্চয়ই ওই সাইডটাতে যাওয়ার জায়গা রয়েছে অন্য অন্য দিক থেকে। তবে ঘাটটা দেখলাম অনেক কি বলবো নোংরা করে রেখেছে। যাই হোক, আমরা তো তিনজনেই এই যে কাবেরী নদীর জল সব মাথায় ছেটালাম। তো কাবেরী নদী ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমরা এখান থেকে এখন যাচ্ছি ত্রিচিতে, সেই ব্লগ আসবে নেক্সট ভিডিওতে, সেই ব্লগ আসছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, টাটা।